তো এক মিসাল দেই, 3 আল্লাহর বন্দা, আমি পরে আমার প্রসঙ্গ তাইমু। 3 আল্লাহর বন্দা সফর খতরা, কিতা খতরা? সফর খতরা। একজন হযরত মুসা আলাইহিস সালাতু সালামের অনুসারী, একজন হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের অনুসারী, বড় আর ছোট, আর মাজর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমরা সবাই জানি সমস্ত আম্বিয়া কেরামের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বানাইছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী হলোর সরদার। আল্লাহ রাসূলরে বানাইছেন আইসন সবার পরে, কিন্তু সরদারি সবার আগে, সবার হেড আল্লাহ বানাইছেন। তো মাজর ফলোয়ার যেন 3 জন যাইত্রা সফর করতা, মাজরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সফর করতে করতে প্রচুর জায়গা সফর করে দিছেন, পেটের মধ্যে ক্ষুধাও লাগছে। আমরা যখন তো এই ডিজিটাল জমানা নাই যে যেসা খানো গিয়ে রেস্টুরেন্ট ফাইলতা, রেস্তারা ফাইলতা, দাবা ফাইলিতা, ইলা তো নাই। সফর কতরা ক্ষুধা লাগছে। এমন সময় এক আল্লাহর বান্দা হাজির হইছন। তারার মানে এই কাকতি মিনতি দেখিয়া তাই বুঝছেন যে এরার সত্যি ফেটো বুক লাগছে, ক্ষুধা লাগছে। তাদের কাছে একটা রুটি আছে। কটা রুটি? মাতুন না কেন ফিসের মধ্যে বুঝলা জানি, একটা রুটি তাদের কাছে আসিল। ও তাই 3 জনের একটা রুটি দিলাইছন, দেখা কইছেন আপনারা 3 জনে ওটা বাক করিয়া খাইবা। মানুষ হইলা 3 জন আর রুটি একটা, ও বাক করতা কিলা? 3 জনে বুদ্ধি লাগাইলা যে আমরা যেও একজনের রুটিটা খাওয়া লাগবো, কোনো একটা মানে প্রসেস ইমপ্লিমেন্ট করিয়া, কোনো একটা সোর্স বার করিয়া, হেরা 10 জনকে বুঝাইয়া, হ্যাঁ পাম্পট্টি দিয়া ব্ল্যাকমেইল করিয়া একজনে একটা রুটি আমরা খাওয়াও লাগবো। 3 জনে তো একটা রুটি খাইতে পারতা না। ও মুসা আলাইহিস সালাতু সালামের অনুসারী যেন তাই হেরা 10 জনকে কইলা, কারণ মুসা আলাইহিস সালাম আগে আইসন, ঈসা আলাইহিস সালাম বাদে আইসন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে আইসন। তাই কইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসারী তানে কইলা, ওবা রুটি কিন্তু আমার হক, কারণ আমি হইলাম বড়, আমি হইলাম বড়, রুটি আমার হক। আর আপনার আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন হাদিসের মধ্যে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝ থেকে ওগুলো মানুষ নাই যারা ছোটরে মায়া করে না আর বড়রে সম্মান করে না, এরা প্রকৃত ইমানদার নাই, আমার উম্মতের মধ্যে নাই। এই হাদিসের মধ্যে যদি আপনি আমল করেন তাইলে আমি বড়, রুটি আমি খাইতাম। যুক্তি ঠিক আছে নানি? যুক্তি ঠিক আছে। ঈসা আলাইহিস সালামের ইন কইলা, ওবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার উম্মত, তাই তো তাদের যুক্তি দিয়েছেন, আমার যুক্তিটাও শুনো, এই যুক্তি হর আমি আগে খাইতাম। আপনারা নবীজি ফরমাইছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটরে মায়া করে না তারা আমার উম্মতের মাঝে নাই। এখন মুসা আলাইহিস সালামের এইনো বড়, হ্যাঁ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কইছেন, ওবা আপনারা তো দলিল দিলাই না যে বড়রে মায়া শ্রদ্ধা করতাম, কিন্তু আমি তো ছোট, আমি খাইতাম রুটিটা। কইলা আচ্ছা খেয়ে খাওয়ার দরকার নাই, কত সময় আমরা ঘুমাই যাই, আর ঘুমাইয়া যে সবচাইতে মুবারক খাপ দেখমো ও তাই রুটিটা খাইবা। ঘুমাইব তো 3 জন, আর এই 3 জনের ঘুমের মাঝে যে সবচাইতে মুবারক খাপ দেখমো ও 3 জনের মাঝ থেকে যার খাপ বালা হইব ও তাই রুটি এগো খাইবা। 3 জন শুইছন, ঘুমাইছন, এখন ঘুম তো আর লাগে না ফেটোর বুক। আপনার মাত বুঝলা নেই, ফেটোর বুকে তোর ঘুম লাগে না, ফেটোর বুকে ঘুম লাগে না, আর ঘুম না এলে খাপ কিতা দেখতা। ও একজনে আরেকজনে খাপ বানানি শুরু করলা। মুসা আলাইহিস সালামের অনুসারী এন কইলে, আমি তোর খাপ দেখে না ঘুম আর না খাপ খানো দেখতাম, আমি ওলা একটা খাপ বানাই যে খাবার কারণে রুটিটা আমার ভাগ্য জুটে। বলে আমি খাপ এখন কইব যে আমি ঘুমাইছিলাম, আমার স্বপ্নে দেখে আমি কুহে তুরো গেছি গিয়া, আমি যেন মুসা আলাইহিস সালামে গিয়া আল্লাহর লগে কথাবার্তা করতা, তুরের মধ্যে, কুহে তুরের মধ্যে, পাহাড়ের মধ্যে, তুর পাহাড়ের মধ্যে। ও আমি খাপ হইব যে আমি কুহে তুরের মধ্যে আসলাম, আর হন গিয়া দেখছি ওলা ওলা অবস্থা, সুতরাং রুটিটাও আমি উঠাইব, সবটাইতে মুবারক খাপ। ঈসা আলাইহিস সালামের ফলোয়ার এন কইলা, আমিও খাপ এগু বানাই। ও তাইন কইলা যে আমি ঘুমাইছিলাম, আর ঘুমাইয়া দেখি আমি 7 আসমানের উপরে চক্কর দিয়ার, যেন ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা আসমানের উপরে উঠাইছেন, আমি হন চক্কর দিয়ার। 2 জনে খাপ বানাইতরা, ঘুম তো লাগে না। আর মাজর যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফলোয়ার এই কই, আমি তোর খাবুক দেখতাম, দেখার তো ক্যাপাসিটিও নাই, ঘুম আর না খাপ কানো দেখতাম। আমি এমন এক কাপ হইতাম যে 2 জনরে আমি কিতা করতাম,
ফেল করিয়া রুটিটা আমি খাইতাম ও তাই হুদ্দাও হজাক তো ঘুমো একটা চিৎকার মারিয়া উঠিছন চিক মারিয়া উঠিছন আর কি আর এরা দুজন ডরাই গেছেন ডরাইয়া এখন কিতা হয়েছে বলে না আপনারা ঘুমক্কা আমি খাপ দেখি আর আপনারা ঘুমক্কা আমি খাপ দেখি আর দশজন ঘুমাইছন মোটামুটি একটা জুত হয়ে গেছে খাপ তো বানানি হয়ে গেছে খালি বয়ান হইতো সকালে আর দশজন তো মোটামুটি লাইন হয়ে গেছেন তাই একটা চিৎকার মারি থোড়া বছর সময় ঘুমাইয়া উঠিয়া রুটি খাই নিছন রুটি খাই নিছন খাওয়ার পরে সব তো উঠিলা উঠার পরে তো শুরু হইলো খাপ খোয়া হই তো খাপ যার বানাইব তাই রুটি খাইতা সেই নকল আমি কুহে তুরো আসলাম এই নকল আমি আসলাম আসমানের উপরে এইদার কিতা হইতা এই নকল তোমার তাহলে একজন কুহে তুরো আর একজন আসমানো আর আমি এমন খাপ দেখছি যে খাপ দেখতে দেখিয়া তোমার তাহলে ডাকিতে ডাকিতে খেয়েও আর শুনো না আর আমি রুটিগু খাই নিছি বলে কিতা খাপ দেখছো বলে এমন এক বড় বেটা আইছে আর আই একটা লাঠি দিয়া কইছে রুটি খাইতে না না রুটি জান পচাসতে রুটি খা বেটারে ডরাইয়া আমি রুটি খাই নিছি আর তোমার তার খাপ দেখতে উঠে উঠিয়া বলে এই সময় ডাকিলা না এখানে বলে কিনা ডাকিতাম একজন কুহে তুরো আর একজন সাত আসমানো আমি ডাকলে আর হুন পাইনি ওটার লাগে আমরা যারা বইছি আমরা তোরা আগে দিয়ে আগুয়াই হওয়ার উদ্দেশ্য হইলে আপনারা আগে দিয়ে আগুয়ানি আপনারা মাছ লইন ফিসও খালি রাখুন ফিসে যারা আইবা তারা বইবা মাত বুঝা গেছি ভাই দোস্ত হল বুজুর্গ হল তো সব চাইতে আমলও হইতো কিতা মাঝর মধ্যম পন্থার আমলটাও সব চাইতে বলা যেটা করে আমরা মিডিয়াম টাইপে করতাম বেশ বালিতাম না আর একবারে ডাই হইতাম না বুঝছো নি মাত যাক দোস্ত হল বুজুর্গ হল আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি আমি খোয়াত আসলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ও জামানার মধ্যে ফাটাইছিলা যে জামানার মধ্যে মানুষে নিজের কন্যা সন্তানরে হত্যা করে দিত এক সাহাবীর ঘটনা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা এত মুতাবাররক সাহাবী ফরে হইছেন জান সুরত দরিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লইয়া আইতা দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত দরিয়া আল্লাহর বান্দা নবীজির ওয়াকিয়া বয়ান করতে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইব নি তুমি কিতা করছো তুমি তো কলমা পড়ছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ কইনা তুমি কলমা পড়ে দিয়েছো মুসলমান হয়ে গেছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মারাত্মক এক গুনাহ করে দিয়েছি বলে কিতা গুনাহ ইয়া রাসূলুল্লাহ আমি সওদাগর মানুষ বিজনেসম্যান মানুষ বাইরা কান্ট্রিতে আমি বিজনেস করি বাইরা জায়গাতে আমি বিজনেস করি বিজনেসে যাওয়ার আগে আমার স্ত্রীর সন্তান সম্ভব রাখিয়া গেছিলাম আর প্রায় 3-4 বছর আমি বিজনেসের ওই জায়গার মধ্যে আসলাম বাড়িতে আইসি না আইয়া দেখি আমার ঘরের মধ্যে একটা ফুটফুটে কন্যা সন্তান আর এত মায়াদারি চেহারা এত মহব্বতওয়ালা চেহারা মেয়েটার লগে আমার অত্যন্ত মায়া গভীর হয়ে গেছে আমার স্ত্রী আমার কখনো খবর ফাটাইছেন না যে ইগো আমার মেয়ে বলিয়া ডরাইত্রা কারণ মেয়ে মারি দিবা ডরাইত্রা বড় হয়ে গেছে 6 বছর হয়ে গেছে 5 বছর হয়ে গেছে আমি ঘরের মধ্যে আইসি আইয়া দেখি এই মেয়েটা আমার সামনে খালি খেলাধুলা করেন আমার আব্বা আব্বা হইয়া আমার আকলিয়া দরের আর আমার ওলা মানে মনোভাব হয়েছে এই সময় যে আমি তো সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না যে কোনো মুহূর্তে যে কোনো লাইনে হোক এই মেয়েরে আমি কবরস্থ করা লাগবো নাউজুবিল্লাহ হইনা এই মেয়েরে আমি জিন্দা দাফন করা লাগবো আর নাই সমাজের কাছে আমি মুখ দেখাইতে পারতাম না আল্লাহর বান্দা দাহিয়া কলবি বিবিরে কইলা বিবি উম্মে জামিলারে কইলা আপনার আমার জামিলারে আমার সঙ্গে দেও আর আমি এক আমার নিকটাত্মীয়র বাড়িতে যাইতাম এক জিয়াফত আছে দাওয়াত আছে এই দাওয়াতের মধ্যে আমি যাইতাম আমার মেয়েরে আপনি সাজাইয়া দেন মায়ে সাজাইয়া দিনা আর চকুর ফানি ছাত্রা মার মনে হয়েছে কোন আমার মেয়েরে মনে হয় আমি আখেরি সাজানি দিয়ার মেয়েরে লইয়া বাবা যাইত্রা পাহাড়ের সিফাত গেছেন যাওয়ার পরে যাইতে লোহার একটা হাতিয়ার নিছেন গাত কুড়ার লাগিয়া যাওয়ার পরে মেয়েরে রাখিয়া তাই গাত কুড়া শুরু করছেন গর্ত কুদা শুরু করছেন এই গর্ত কুদতে সময় গর্তর দুলা বানি বাবার খাফের মধ্যে লাগের বাবার চুলোর মধ্যে লাগের মুখের মধ্যে লাগের আর এই ছোট্ট মেয়ে বাবার হাত মুখ ওলা মুসিয়া দিতরা কইতরা বাবা কিতার লাগি আপনি হেরান হইতরা কিতার লাগি কষ্ট কতরা মেয়ে জানে না যে এই বাবায় এই মেয়েরে কবরের মধ্যে দাফন করার লাগি গাত কুদিতরা ভাই দুস্থ হল বুজুর্গ হল গাত যে সময় কুদা হয়ে গেল গর্ত কুদা হয়ে গেল আল্লাহ রসুলের এই সাহাবিয়ে কিতা হল্লা নিজের মেয়েরে হাত বান্দিলা পাও বান্দিলা আর ধরিয়া ইচ্ছা করে এই গাথর মধ্যে নিক্ষেপ করলা গাথর মধ্যে নিক্ষেপ করার পরে মেয়ে চটপট করে
ওই সময় এই দাহিয়া কলবি একটা পাথর লইয়া মেয়ের বুক নিশানা করিয়া বুকরে টার্গেট করিয়া বুকুর মধ্যে পাথর জুয়ে করে নিক্ষেপ করলা আর বুক ফাটিয়া পিচকারি দিয়া রক্ত প্রবাহিত হইল দাহিয়া কলবির চেহারার মধ্যে রক্ত হইয়া লাগলো আর মেয়ে কইল আব্বা আমার এখানে তুমি মার দাও আমারে বাঁচতে দাও দুনিয়ার মধ্যে তোমার বাবা বলি আমি পরিচয় দিতাম না ভাই দুস্থ হল বুজুর্গ হল ও আয়ামে জাহিলিয়ত থেকে নূর দিয়া আলো দিয়া হেদায়ত দিয়া মানুষরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের পথ দেখাইছিলা ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিছলা যে মানুষরে জালালত তাকিয়া গুমরাহিয়ত তাকিয়া মানুষরে অন্ধকার তাকিয়া আলোর রাস্তার মধ্যে আনার লাগিয়া যার কারণে আমরা ফরসি সবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা 6টা দায়িত্ব দিছলা কয়টা দায়িত্ব 6টা দায়িত্ব ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দায়িত্ব দেওয়ার অর্থ হইল আমরা উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিতরা এক নম্বর দায়িত্ব সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় আমরা সবে জানি ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا সবে জানেন এই সূরা এগু সবে আমরা জানি আর ও আল্লাহ তাআলা 6টা দায়িত্ব দিয়েছেন এক নম্বর দায়িত্ব আল্লাহর রাসূলের দিলা ও আমার প্যারা হাবিব ও দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বিহ আপনি তাসবিহ বয়ান করতে থাকুন সুবহানাল্লাহ কইনা আপনি তাসবিহ বয়ান করতে থাকুন সুবহানাল্লাহ 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 আপনি তাসবিহ বয়ান করতে থাকুন আল্লাহর পাকিজগি বয়ান করতে থাকুন এর মানে আমরা আল্লাহ তাআলা কইতরা ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদী তোমাদের দায়িত্ব হইল তোমাদের হর হামেশা আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো আল্লাহর তাসবিহ বয়ান করতে থাকো আল্লাহর পাকি বয়ান করতে থাকো বলে পাকি বয়ান করলে তাসবিহ বয়ান করলে লাভ হইব কিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সুবহানাল্লাহি নিসফুল মিজান যদি একবার খালিস নিয়তে সুবহানাল্লাহ কইতে পারো আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লার অর্ধেক অংশ আল্লাহ নেকি দিয়া ভর্তি করিয়া দিলাইবা কোথায় গেল বুঝছেন না আপনারা একবার বড় করে কই না সুবহানাল্লাহ যদি একবার আমরা সুবহানাল্লাহ কইতে পারি আল্লাহর পাকিজগি বয়ান করতে পারি আল্লাহ যে পাক ওখান যদি আমরা বয়ান করতে পারি সুবহানাল্লাহ কইতে পারি আল্লাহ রাসূল ফরমান সুবহানাল্লাহি নিসফুল মিজান একবার সুবহানাল্লাহ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মিজানের পাল্লার অর্ধেক অংশ নেকি দ্বারা পরিবর্তন আর বদলিয়ে দিলাইবা সুবহানাল্লাহ ভাই দোস্ত হল বুজুর্গ হল এর লাগে আমরা যারা মাশাইখ হল আছেন যারা বয়াত আমরা হইছি আমরা কিতা সবক দেন নে বলে ওনো যাও গিয়া কুদাল দি কুড়িয়া খেত করলা দেননি বা অন্য কোনো বাড়ি খাম দেননি না দোস্ত হল বুজুর্গ হল কিতা দেন সুবহানাল্লাহ 100 বার পড়ো আলহামদুলিল্লাহ 100 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো আল্লাহু আকবার 100 বার পড়ো ইস্তিগফার 100 বার পড়ো দুরূদ শরীফ 100 বার পড়ো কারণ এটা আমরার পুঁজি এটা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান যদি কেউ 100 বার রোজানা সুবহানাল্লাহ ফলিলায় সুবহানাল্লাহ 100 বার যদি কেউ ফলিলায় আল্লাহ রাসূল ফরমান যদি সাগরের ফেনা পরিমাণ তার যদি গুনাহ হয় গুনাহ সগীরারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলাইবা সুবহানাল্লাহ এর লাগি দোস্ত বুজুর্গ আমরা ফলিব তো ইনশাআল্লাহ ভাই আমরা আমলওয়ালা বনতাম কিতাওয়ালা আমলওয়ালা বনতাম